প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না। একটু ঝগড়া, মান অভিমান এসব প্রেমকে আরও মধুর করে তোলে। সবসময় সিরিয়াস কথাবার্তায় প্রেম জমে না, পাগলামি থাকতে হবে। পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবহীন তরকারির মতো। সমস্যা হলে অনেকে পাগলামি বোঝে না। অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তকর মনে হয়, যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে অনুভব করে। ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না। যাদের কাছে পাগলামি বিরক্তকর তারা অতি বাস্তববাদী মানুষ। বাস্তববাদী মানুষের প্রেম হয় না, হলেও টিকে না। পাগলামি কি? এটা কিভাবে আসে? পাগলামি হলো আবেগের একটা অংশ। যার ওপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছা জাগে। একটা অপরিচিত বাইরে মানুষের সাথে কেউ পাগলামি করে না। মানুষ পাগলামি করে তার প্রিয় মানুষের সাথে, তবুও কিছু মানুষ এটাকে কেন বিরক্তকর মনে করে তা বুঝি না। অকারণে জেদ করে, ঝগড়া করে, কোনো কারণ ছাড়াই ছোটোখাটো বিষয় নিয়ে অভিমান করে, সিরিয়াস মুহূর্তে ডিস্টার্ব করা, এগুলোই হলো এক ধরনের পাগলামি। যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্ক ভালোবাসাও ততটাই বেশি থাকে। পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক। প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান, ঢং ও পাগলামিকে সহ্য করতে পারে। প্রেমিকা তো সেই নারী যে নারী তার প্রেমিকের সকল রাগ, সংগ্রামী ও সাহসিকতাকে পিছনে ফেলে হয়ে ওঠা নয়নমণি। যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকে চলে যায়, সেই সব মানুষগুলো তোমার জীবনে আশীর্বাদ স্বরূপ। তুমি এদের কাছ থেকে শিখতে পারবে, জানতে পারবে, তুমি বুঝতেও পারবে। দেখতে মানুষের মতো হলেও এরা মানুষ না। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতেও পারে না। নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয়, বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয়। কেউ যখন তোমাকে বলবে আমি তোমাকে বিশ্বাস করি, তখন তোমার হাতে দুটি অপশন থাকবে। এক, তার বিশ্বাস ধরে রাখা, দুই, তার বিশ্বাস ভঙ্গ করা। যদি তুমি 2 নাম্বারটা বেছে নাও তাহলে তুমি ঠকে গেছো, সে জিতে গেছে। প্রশ্ন উঠে কিভাবে? হ্যাঁ, কারণ তুমি এমন একজনকে হারালে যে তোমাকে বিশ্বাস করত, আবার তোমাকে সে অন্য রূপেও চিনে নিল। এইটা তার বড় পাওয়া আর তোমার সবচেয়ে বড় লস। আচ্ছা, তুমি কারোর বিশ্বাস ভঙ্গ করার আগে একবারও কি ভেবে দেখেছো এই পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ তোমাকে বিশ্বাস করে? হাতে গোনা যে কয়টা মানুষ করে তাদেরকেই নিজের দোষে হারিয়ে নিজের আসল রূপটা দেখাচ্ছ। কেউ প্রেম নিবেদন করলে তাকে অপমান করাটা এক ধরনের মূর্খতার পরিচয়। মেয়েদের মতো করে ছেলেরা আয়োজন করে প্রেমে পড়ে না, ছেলেরা প্রেমে পড়ে হুটহাট করে। অনেকের মতো দ্রুত প্রেমে পড়লে নাকি দ্রুত ভুলে যায়, যেটা একদম ভুল ধারণা। বরং ছেলেরা দ্রুত প্রেমে পড়লেও দ্রুত ভুলতে পারে না, আর মেয়েরা প্রেমে পড়তে সময় নিলেও ভুলতে খুব একটা সময় নেয় না। অধিকাংশ ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের রূপ দেখে, আর মেয়েরা প্রেমে পড়ে গুণ দেখে। রূপ দেখতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু গুণ দেখতে কিছু সময় অবশ্যই লাগে, যার কারণে মেয়েরা প্রেমে পড়ে ধীরে ধীরে। ছেলেরা প্রেমে পড়ে হঠাৎ, আচমকা, ঝড়ের মতো কিংবা ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যাওয়ার মতো ছেলেদের বৈশিষ্ট্য এমনিই, এতে কোনো ভুল নেই। তবে একটা মজার বিষয় হলো পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে একবার হলেও কারোর উপর সত্যিকারভাবে প্রেমে পড়ে, হোক সে ছেলে কিংবা মেয়ে। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। তবে এর চেয়েও মজার বিষয় হচ্ছে কেউ কেউ খুব সহজেই তার প্রিয় মানুষকে পেয়ে যায়, আর কেউ কেউ সারা জীবন সাধনা করেও পায় না। প্রেমে পড়াটা অন্যায় না, কাউকে ভালোবাসাটাও দোষের কিছু না। আগে কিংবা পরে মানুষ যখনই প্রেমে পড়ুক না কেন, সেই মুহূর্তটাই হয় সুন্দর।